তো বন্ধুরা বেশ কয়েকটা জায়গাতে কিন্তু বৃষ্টি হচ্ছে, পাশাপাশি কিন্তু আরেকটু পরেতে আরো বেশ কয়েকটা এলাকাতে বৃষ্টি হবে সেরকমই দেখা যাচ্ছে। আমরা যদি ঠিক এই মুহূর্তে দেখি ঘড়িতে, এই মুহূর্তে ঠিক 6টা বা 6:30 বাজে। তো 6:30টার দিক করে যদি আমরা দেখে নিই যে কি অবস্থা রয়েছে, তারপরের অবস্থান হলো কি হতে পারে। দেখুন আমরা যদি বাংলাদেশের দিকে দেখাই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে কাপাসিয়া এবং ঢাকা এই সমস্ত এলাকার দিকে, ফরিদপুরের দিকে, নাগরপুরের দিক থেকে বৃষ্টিপাত চলছে। পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকেও বৃষ্টিপাত চলছে। তো আমরা যদি একটু আকাশে মেঘের অবস্থানের দিকে তাকাই, কি রয়েছে, আমরা আকাশে মেঘের অবস্থানের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যেটা যে আকাশে কিন্তু ওখানে অতটা মেঘ নেই। তো স্বাভাবিকভাবে কিন্তু বৃষ্টি যেটা দেখাচ্ছে ওটা এক প্রকার অতটা বৃষ্টি হচ্ছে না। তো এই সমস্ত এলাকায় বৃষ্টি হচ্ছে কিংবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি কিন্তু যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখাই, পশ্চিমবঙ্গে কিন্তু সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত আমরা পাচ্ছি না। হয়তো বা ছিটেফোঁটা গুড়ি গুড়ি একটু আধটু বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গাতে, কিন্তু সেটার সম্ভাবনা খুব একটা খুব মারাত্মকভাবে যে রয়েছে এমনটাও কিন্তু নেই। যেমন দেবগ্রামের দিক থেকে যদি আমরা দেখি হালকা ফুলকা হয়তো সম্ভাবনা থাকতে পারে, চাপড়ার দিক থেকে একটু আধটু সম্ভাবনা থাকতে পারে, কিন্তু অতটা সম্ভাবনা নেই। আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আজকে সন্ধ্যের দিকে, এরপর বিশেষ করে রাত্রের দিকে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখেছিলাম। পাশাপাশি একটু পরে আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকেও তাকাবো। আমরা একটু এগিয়ে যাচ্ছি এবং আমরা দেখলাম যেটা যে প্রায় রাত্রি 10টা 11টা 12টার দিকে পৌঁছে গেলাম। আজকে কিন্তু সেভাবে বৃষ্টিপাত পেলাম না। তো আজকে কিন্তু আর বৃষ্টিপাত হচ্ছে না সেরকমই দেখা যাচ্ছে। আমরা গুয়াহাটির দিক থেকে ওটা বৃষ্টিপাত পাচ্ছি, আসামের দিক থেকে রাত্রের দিকে রাত্রি 2-3টের দিক করে বৃষ্টিপাত হতে পারে এই পর্যন্ত। এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা নেই। ঢাকার দিকে একটু আধটু বৃষ্টিপাত হলেও হতে পারে। যে সমস্ত এলাকাগুলো দেখছিলাম, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, এই সমস্ত এলাকার দিকে, পাশাপাশি সিলেটের দিকে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে। আমরা বৃহস্পতিবার দিনে প্রবেশ করেছি। বৃহস্পতিবার দিন সকাল 11টার দিকে রয়েছি। সকাল 11টার দিকে দেখা যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বলছে, তবে কতটা বৃষ্টিপাত হবে সেটা এখন দেখার বিষয়। তো 12টার দিক করে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে, বিশেষ করে যদি আমরা কোলাঘাটের দিকে তাকাই, কলকাতার দিকে তাকাই, সেই সমস্ত এলাকার দিকে, চন্দননগরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওটা 2 মেদিনীপুর, কলকাতা, হুগলির বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা দেখানো হচ্ছে। তো এটা কতটা বৃষ্টি হবে সেটা সন্দেহের বিষয় রয়েছে। তবে 12টার দিকে দেখাচ্ছে হয়তো বা 2টোর দিকে 3টের দিকে আসলেও আসতে পারে, আবার নাও আসতে পারে। তো সম্ভাবনা কিন্তু অতটা হয়তো নেই। তো একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে রিপোর্টের দিকে তাকাবো যদি আমরা। তো ঠিক এই মুহূর্তে যদি মেঘের দিকে অবস্থার দিকে তাকাই, মেঘ কিন্তু এই সময়টা থাকবে বলছে। স্বাভাবিকভাবে বৃষ্টি হওয়ার চান্স কিন্তু একটা রোদ থেকে যাচ্ছে। তো যদি এবারে মেঘ না সরে যায় তো বৃষ্টি হবে। পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাংলাদেশেও ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। আমরা দুটোর দিক করে যদি দেখি, ঠিক দুটোর দিক করে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের সর্বত্রই। এবং সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত এলাকার দিকে। পাশাপাশি কিন্তু এদিকে কতুলপুর, চন্দননগর, গোয়ালতোড়, আরামবাগ, বর্ধমান এই সমস্ত এলাকাতেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সব থেকে বেশি বৃষ্টিপাত হবে। পাশাপাশি কিন্তু গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পুরো অংশটা জুড়েই কিন্তু বৃষ্টিপাত রয়েছে সেরকমই দেখা যাচ্ছে। এবং দুটোর দিক করে, কালকে দুটোর দিক করে সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গে চলে যাই, সেখানেও কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাত রয়েছে। তবে শিলিগুড়িতে সব থেকে বেশি রয়েছে। বাকি অন্যান্য জায়গাতে দিনাজপুরের দিক থেকে যদি দেখি, সেখানে কিন্তু অনেক কম দেখাচ্ছে। মালদাতে ছিটেফোঁটা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকাই, আমরা সেখানে দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশালের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে। বাকি অন্যান্য এলাকায় ছিটেফোঁটা একটু আধটু বৃষ্টিপাত হলেও হতে পারে। তো আমরা আর একটু এগিয়ে যাচ্ছি। আমরা ঠিক 4টের দিক করে দেখলাম, কালকে 4টের দিক করে একেবারে ঝেঁপে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেরকমই দেখাচ্ছে। তবে ঝেঁপে বৃষ্টিপাত কিন্তু সব জায়গাতে হবে না, বেশ কয়েকটা জায়গাতে সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে। আমরা যদি দিকে খালতরার দিকে, বাঁকুড়ার দিকে, দুর্গাপুরের দিক থেকে, সোনামুখীর দিক থেকে, বোলপুরের দিক থেকে, এই সমস্ত এলাকা, পাশাপাশি ঘুষকরার দিক থেকে, বহরমপুরের দিক থেকে, বেলডাঙ্গার দিক থেকে, ডোমকলের দিক থেকে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে যেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি কিন্তু 2 বর্ধমান, হুগলির পুরোটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেটা যে আরও বেশ কিছু এলাকা, বিশেষ করে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকা, নদিয়ার বেশ কিছুটা এলাকা তো রয়েছে তার সঙ্গে, আর এদিকের বীরভূমের বেশ কিছুটা এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গে তাকাই, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ির দিক থেকে এবং উত্তর দিনাজপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ইসলামপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকাই, আমরা ঠাকুরগাঁওয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোটা রংপুর জুড়েই যদি ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি তাকাই এদিকে বাংলাদেশের দিকে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে রাজশাহী ডিভিশনের দিকে, মেহেরপুরের দিক থেকে, ঢাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত ভালো মাত্রায় রয়েছে। এছাড়াও কিন্তু কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফেনীর দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতেও কিন্তু হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাত হলেও হতে পারে। তো কালকে 4টের দিকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে দেখাচ্ছে। তো এই 4টের বৃষ্টিপাতটা আপনি ধরে চলতে পারেন 5টা কিংবা 6টার দিকে আসবে, তো আসতে পারে।
এবারে রাত্রের দিক করে যে সমস্ত এলাকাগুলো বাকি থাকলো, অর্থাৎ কলকাতা সহ 2 মেদিনীপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু অতটা বৃষ্টি এই সময় দেখাচ্ছিল না। এই বৃষ্টিটা কিন্তু সন্ধ্যে 7টার পরে দেখাচ্ছে, হয়তো বা এটা 8টা 9টা 10টার দিক করে আসতে পারে। এবং যদি আমরা দেখি 2 মেদিনীপুরের প্রায় অনেকগুলো অংশই রয়েছে, যেমন এদিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর রয়েছে, কোলাঘাট রয়েছে, কলকাতা রয়েছে, চন্দননগরের বেশিরভাগ এলাকায় জুড়েই দেখতে পাওয়া যাচ্ছে। এই সমস্ত পার্শ্ববর্তী পুরো এলাকাটা একদম চন্দ্রভাঙ্গা, গোয়ালতোড়, ঘাটাল, ঝাড়গ্রাম সমস্ত এলাকার দিকে, হাবড়ার দিক থেকে সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমরা ওভারঅল বলতে পারি যে 2 দিনাজপুর, 2 24 পরগনা, তার সঙ্গে কিন্তু কলকাতা, 2 মেদিনীপুর জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঝাড়গ্রামেও সম্ভাবনা রয়েছে, এবং সন্ধ্যে 7টা থেকে শুরু হবে এটা। পাশাপাশি আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি রংপুর থেকে একদম শুরু করে ময়মনসিংহ পর্যন্ত, বাগুড়া, কালাই, এই সমস্ত এলাকার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিন্তু সিলেটের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যার কি সম্ভাবনা রয়েছে। দেখুন, বৃহস্পতিবার দিনেও কিন্তু আমরা দেখলাম যে কালকে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু অনেকগুলো জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি রাত্রি 10টার দিক করে যদি দেখি আমরা, রাত্রি 10টার দিক করে দেখা যাচ্ছে খুলনার দিকে এবং বরিশালের দিক থেকে, ফেনীর দিক থেকে এবং চট্টগ্রামের কিছু কিছু ফটিকছড়ি উপজেলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং শিলিগুড়ির দিক থেকে উত্তরবঙ্গে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ি, কালিম্পং এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। দার্জিলিংয়ে তো রয়েছেই, শিলিগুড়ির দিকে সব থেকে বেশি রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। শিলিগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত এলাকার দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে রাত্রি 10টার দিক করে। হয়তো বা সন্ধ্যে 6টা 7টার দিকে শুরু হবে, কিন্তু 10টা পর্যন্ত মোটামুটি চলতে থাকবে। 10টা বা তারও বেশি সময় ধরে চলতে পারে, একটু এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো। হ্যাঁ, 11টা পর্যন্ত বৃষ্টিপাত চলবে সেরকমই দেখাচ্ছে। তো ওভারঅল কিন্তু এটা ভালো মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তারপরে কিন্তু মেঘ কেটে যাবে অনেকটাই, বৃষ্টি অতটা হবে না। তবে আবার ভোর 4টের দিক করে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মারাত্মক দেখতে পাচ্ছি। তবে সেটা বাংলাদেশের দিক থেকে, বিশেষ করে ভালুকা, কাপাসিয়া এই সমস্ত এলাকার দিকে যদি তাকায়, ব্রাহ্মণবাড়িয়ার দিকে তাকায়, মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালুকা, কাপাসিয়া এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি আমরা যে রাজশাহী ডিভিশনের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি একটু আধটু, তো সেখানেও কিন্তু একটু আধটু সম্ভাবনা রয়েছে ভোর 4টের দিক করে। তো আমরা আরেকটু এগিয়ে যাব, শুক্রবার দিনের অবস্থাটা দেখে নেবো। শুক্রবার দিনে তো আমরা প্রবেশ করেই গেছি। তো সকালের দিকে কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গেও একটু আধটু সম্ভাবনা দেখাচ্ছে, তবে সেটা উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টিপাত সব থেকে বেশি রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি বালেশ্বরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। বালেশ্বর, জলেশ্বর এই সমস্ত এলাকার দিকে, হয়তোবা কাঁথি, দীঘার দিকে একটু আধটু প্রভাব পড়তে পারে সেই বৃষ্টির। আর বেশিরভাগ বৃষ্টির সম্ভাবনাই কিন্তু রয়েছে বাংলাদেশের দক্ষিণের দিকে, সেখানে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাতটা আমরা দেখলাম শুক্রবারের দিনের। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যার কি সম্ভাবনা রয়েছে। 12টার দিক করে দেখতে পাচ্ছি, যেটা যে 12টা 1টার দিক করে কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 24 পরগনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে। পাশাপাশি কিন্তু নদিয়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত খুলনা, বরিশালের দিকে থাকবে তখনও। তো আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা মুর্শিদাবাদ এবং বীরভূমের দিক থেকেও কিন্তু আস্তে আস্তে বেলা 4টের পর থেকে বৃষ্টিটা বাড়বে সেরকমই দেখা যাচ্ছে। পাশাপাশি সেই সময় অন্যান্য পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টিপাত চলতে থাকবে। তো আমরা শুক্রবার দিন রাত্রি 9টার দিকে প্রবেশ করলাম। রাত্রি 9টার দিক করে বা 10টার দিক করে দেখা যাচ্ছে যেটা পুরোটাই বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে ময়মনসিংহের দিক থেকে বৃষ্টিপাতটা সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে এবং ঢাকার দিক থেকে ময়মনসিংহের দিক থেকে মারাত্মকভাবে বৃষ্টি হবে। দেখতেই পাচ্ছেন আপনারা, ঢাকা, ময়মনসিংহ থেকে আস্তে আস্তে ঢাকা, তারপর নিচের দিক দিয়ে নেমে নেমে আসছে। এবং সন্ধ্যে 7টার দিক করে খুলনা, বরিশাল এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত হবে। এবং শনিবার দিনে সকালের দিকে কিন্তু 2 মেদিনীপুর বলবো না, 2 24 পরগনা, তার সঙ্গে কিন্তু নদিয়া এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার দিকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি বীরভূমের দিক থেকেও একটু আধটু সম্ভাবনা রয়েছে এবং কলকাতারও বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে। ওভারঅল কিন্তু আমরা দেখতে পেলাম যে শনিবার দিনেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে। এবং আপনাদেরকে বলে রাখি এই প্রসঙ্গে, বৃষ্টিপাত কিন্তু যতটা হওয়ার কথা ছিল এখনো ততটা হয়নি। তাই স্বাভাবিকভাবে কিন্তু এই বৃষ্টিটা নামবে, যে করে হোক নামবেই। তাই স্বাভাবিকভাবেই কিন্তু আস্তে আস্তে বৃষ্টির যে জায়গাগুলো দেখাচ্ছে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা মারাত্মক লেভেলে রয়েছে। আমরা আস্তে আস্তে মঙ্গলবার পর্যন্ত চলে এলাম। আমরা দেখলাম যেটা যে সোমবার, মঙ্গলবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কমে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে বৃষ্টিপাত যদি হয়ে থাকে, তো রবিবার দিনের মধ্যেই মোটামুটিভাবে অনেকটাই বৃষ্টি হয়ে যেতে হবে। তো ওভারঅল দেখা গেল যেটা যে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে তারপরে কমতে থাকবে, তবে একেবারে কমে যাবে না পুরোপুরি। কারণ আমরা 17 তারিখ পর্যন্ত দেখার সুযোগ রয়েছে এখানে। 17 তারিখ পর্যন্ত দেখলাম যে ছিটেফোঁটা টুকটাক বৃষ্টিপাত কিন্তু চলবে। তো সেরকমই দেখাচ্ছে। আমরা যদি বৃষ্টিপাতের একটু পরিমাণের দিকটা ফোকাস করি, তাতে করে দেখতে পাচ্ছি, দেখুন 3 দিনে বৃষ্টিপাতের যে ভলিউমটা রয়েছে, তাতে করে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে ঢাকা, ময়মনসিংহ এই সমস্ত এলাকার দিক থেকে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়াও রয়েছে, সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ সব থেকে বেশি বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশেই রয়েছে। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের স্থান, পশ্চিমবঙ্গেও কিন্তু খুব একটা কম যায় না। 3 দিনে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু যথেষ্টই বেশ ভালো রয়েছে। এবং তবে বাংলাদেশের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গটাই সব থেকে বেশি, উত্তরবঙ্গের তুলনামূলকভাবে অনেক কম রয়েছে।
কিন্তু হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে। এবং আমরা যদি 5 দিনের দিকে অবস্থা দেখি তাতে করে দেখা যাচ্ছে বাংলাদেশে যেমন গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাত হবে, রংপুরটাকে বা চট্টগ্রামটাকে অতটা হবে না হয়তো, কিন্তু পশ্চিমবঙ্গেও দক্ষিণবঙ্গে কিন্তু মারাত্মকভাবে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। একই রকমভাবে 10 দিনের যদি সম্ভাবনা দেখি, ওভারঅল দেখা যাচ্ছে যেটা 10 দিনেও কিন্তু আমরা ডেটার পরিবর্তন দেখলাম। দেখুন কালারের পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনারা, 5 দিনে যা দেখতে পাচ্ছি 10 দিনেও তাই বেড়ে যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে 10 দিন, আগামী 10 দিন কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে। আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাবো। 8/5/2024 আজকের রিপোর্ট, ইভিনিং সান্ধ্যকালীন রিপোর্ট। ওভারঅল কিন্তু দেখুন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সমস্ত ডিস্ট্রিক্টগুলোতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। পাশাপাশি কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা সবকটাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা যদি সতর্কতার দিকে তাকাই, সতর্কতা কিন্তু সব জায়গাতে রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে 1, 2, 3, 4টে দিনের জন্য রয়েছে এখনো পর্যন্ত। বেশিরভাগ জায়গাতেই কিন্তু সতর্কতা যেটা রয়েছে হলুদ সতর্কতা, কিন্তু মাঝে মধ্যে আবার কমলা সতর্কতা জারি করা রয়েছে। যেমন আমরা জলপাইগুড়িতে কালকের জন্য দেখতে পাচ্ছি কমলা সতর্কতা রয়েছে, কারণ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নর্থ দিনাজপুর এবং সাউথ দিনাজপুর এবং মালদাতে, সেখানেও কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে কালকের জন্য। আর তার সঙ্গে বাকি অন্যান্য দিনগুলোতে কিন্তু ওভারঅল হলুদ সতর্কতা জারি করা রয়েছে, সেখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে। আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখাবো। 8/5/2024 ইভিনিং এর রিপোর্ট অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সব জায়গাতেই বলা রয়েছে। দেখুন নর্থ দিনাজপুর, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সবকটা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া প্রত্যেকটা জেলাতেই কিন্তু দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে একটানা 7 দিনের জন্য। আর যদি সতর্কতার দিকে তাকাই, কোথায় কি সতর্কতা রয়েছে, সতর্কতা কিন্তু এখনো যেটা রয়েছে দেখুন 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম সম্ভাবনার কথা বলা হচ্ছে। 10 তারিখের দিনে কিন্তু কমলা সতর্কতা জারি করা রয়েছে, সেই দিনে কিন্তু বলা হয়েছে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে। তো ওভারঅল প্রায় সবকটা জেলাতেই কিন্তু সেই সতর্কতা জারি করা রয়েছে। দেখুন 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা বলা রয়েছে। আমরা যদি তাকাই সেটা 10 তারিখের দিকে, তো আমরা একটু দেখে নেবো যে যারা মৎস্যজীবী রয়েছে তাদের জন্য কোনো সতর্কতা রয়েছে কিনা। মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো রকম সতর্কতা নেই এই মুহূর্তে। তো আপাতত সতর্কতা কিন্তু দেওয়া নেই, তবে এখনো পর্যন্ত নজরদারির মধ্যে রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে, কারণ একটা ঘূর্ণিঝড়ের মতন অবস্থান কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তো আমরা একটু দেখে নেবো যে 10 তারিখ নাগাদ কি হতে পারে। তো বায়ুর ঝাপটা মোড়ে ফিরে এলাম, বায়ুর ঝাপটা মোড়ে ফিরে গিয়ে একটু দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। আমরা যদি ঠিক আজকে এই অবস্থানের দিকে তাকাই, দেখুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা আর কোনো রকম নিম্নচাপ কিন্তু দেখা যাচ্ছে না। এই মুহূর্তে নিম্নচাপ কিন্তু কোথাও কোনো রকম নেই। এবং আমরা যদি কালকের দিনে দেখে নিই তাতে করেও দেখা যাবে যে নিম্নচাপ সেভাবে আর দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ঝড়ের সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে একেবারে যে ঝড়ের সম্ভাবনা চলে যাচ্ছে এমনটাও কিন্তু নয়। যদি আমরা 9 তারিখে দেখি, দেখুন 9 তারিখে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই কি রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে দেখুন 47 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু এলাকাতে, বিশেষ করে আমরা নদিয়ার দিক থেকে এবং মুর্শিদাবাদের দিক থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি 2 বর্ধমানের দিক থেকেও কিন্তু একই রকম সম্ভাবনা রয়েছে, বাঁকুড়ার দিকেও একই রকম সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহীর দিকে এবং মেহেরপুরের বেশ কিছু এলাকার দিকে, পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকাগুলোতে কিন্তু সম্ভাবনা রয়েছে, ভালো মাত্রায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা আর একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি আর কি সম্ভাবনা রয়েছে, যে 10 তারিখের কথা বলা হচ্ছে যে 10 তারিখে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে। তো সেই 10 তারিখের অবস্থানের দিকে একটু তাকাবো। 10 তারিখে কিন্তু এখনো পর্যন্ত আমরা 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার অবস্থান পাচ্ছি না। তো হয়তো বা আসলেও আসতে পারে। তো দেখা যাচ্ছে যে অতটা পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত, কিন্তু সম্ভাবনা যেহেতু রয়েছে তাই স্বাভাবিকভাবে আসলেও আসতে পারে। 10 তারিখ কিন্তু ওভারঅল দেখতে পেলাম না আমরা, হয়তো বা সামান্য কিছুক্ষণের জন্য আসতে পারে। তো সম্ভাবনা কিন্তু রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে। হয়তো বা যেটা দেখছি আমরা এই যে হালকা একটা সম্ভাবনা রয়েছে ঠিক 8টার দিক করে কিছু কিছু এলাকার দিকে, তো সেই সম্ভাবনাটা থাকলেও থাকতে পারে 10 তারিখ নাগাদ। যে সম্ভাবনাটা হালকা আমরা মালদার দিক থেকে দেখতে পাচ্ছি, এটা হয়তো নিচের দিক দিয়েও কিছুটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। যে সম্ভাবনার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 10 তারিখে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে। তো দেখা যাক কতটা কি হয়, তাই সাবধানে থাকতে হবে, স্বাভাবিক জিনিস। তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর নিম্নচাপ কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। নিম্নচাপের সম্ভাবনা যদি আমরা দেখি, আমরা কিন্তু তুলনামূলকভাবে 11 তারিখের দিকে দেখতে পাচ্ছি। 11 তারিখের দিক থেকে আবার নিম্নচাপ বেশ কিছু প্রবেশ করবে, বঙ্গোপসাগরের দিক থেকে নিম্নচাপ রয়েছে যারা পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা একটু এগিয়ে যাব, আমরা দেখলাম যেটা 11 তারিখ 12 তারিখে অতটা সম্ভাবনা নেই, তবে নিম্নচাপ, কারণ নিম্নচাপটা অনেকটা কেটে গেছে বা ছড়িয়ে ছিটিয়ে গেছে, যে কারণে কিন্তু অতটা নিম্নচাপ দেখতে পাওয়া যাচ্ছে না। তো ওভারঅল কিন্তু মাঝে মধ্যেই 2-1টা ভালো বড় নিম্নচাপ, বড় ঝড়ের
বা দমকা বাতাসের মতন অবস্থা কিন্তু রয়েছে মাঝে মধ্যেই বেশ কয়েকটা জায়গাতে। তো স্বাভাবিকভাবে কিন্তু এখনো যে ঝড়ের সম্ভাবনা পুরোপুরি চলে গেছে এমনটা কিন্তু ভাবার কোনো জায়গা নেই, কারণ দমকা বাতাস যে কোনো মুহূর্তেই দিতে পারে, সেরকম কিন্তু সম্ভাবনা সবসময়ের জন্য রয়েছে। ওভারঅল কিন্তু বৃষ্টির দিকটা দেখলাম যে বৃষ্টির ভালো মাত্রায় রয়েছে। এবং আমরা যদি 17 তারিখের দিকে তাকাই, 17 তারিখেও দেখতে পাচ্ছি দেখুন এখনো পর্যন্ত মোটামুটিভাবে একটা দমকা বাতাস ঘুরপাক খাচ্ছে এরকম টাইপের একটা অবস্থান কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই ফলো করে নেবেন। তো ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।